মাঝখানে নদীও বয়ে চলে যায় কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদীও বয়ে চলে যায় মাঝখানে নদীও বয়ে চলে যায় মাঝখানে নদীও বয়ে চলে যায়। কে এমন ভাবে চিৎকার করে ডাকছো? তোমরা একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। বলি আমরা গো, আমরা আমাদের ঘাটে এসো গো, আমাদের ঘাটে। তোমাদের ঘাটে? হ্যাঁ গো। তোমাদের ঘাটে গিয়ে কি দেখতে পাই জানো? কি দেখতে পাও গো? বলবো? বলো বলো বলো। ওই ঘাটে যখন আমি যাই। তাই নাকি গো? বলবো বুড়িমা? বলো না। আরে আমার ঘাটে শুধু মেয়েরা দেখতে পাই, ওদের আলতা রাঙা পায়, ওরা নকুর করেছে, পশরা মাথায় মেয়েরা পাগল করেছে, পশরা মাথায় মেয়েরা পাগল করেছে। ওই ঘাটে যখন আমি যাই, আমার ঘাটে শুধু মেয়েদের দেখতে পাই, ওদের আলতা রাঙা পা, ওরা নকুর করেছে। পশরা মাথায় মেয়েরা পাগল করেছে, পশরা মাথায় মেয়েরা পাগল করেছে। বলি ও নাবিকের বউ, তুমি কি ঘাটে শুধু মেয়েদেরই দেখতে পাও, আর কি কিছু দেখতে পাও না? এই শোনো বুড়িমা, বলো। প্রকৃতি নাং ময়ং জগৎ সবাই কিন্তু মেয়ে মানুষ, একমাত্র পুরুষ হলো গোবিন্দ, তাই বললাম। তাই নাকি? আচ্ছা শোনো বুড়িমা, বলো বলো। এই তো নদীর জল প্রখর সাথে বইছে। হ্যাঁ গো। আমি নৌকোটা সামলাতে পারছি না, তা আমি কি করবো? তুমি এক কাজ করো না বুড়িমা, আমি হাতটা বাড়িয়ে দিচ্ছি, আমার হাতে ধরে ধীরে ধীরে করে কুলে তুলে নাও। এ কে রে ভাই, কোথাকার কোন নাবিক এসে বলছে হাতটা বাড়িয়ে দিচ্ছে, হাতটা ধরে কুলে তুলে নাও। শোনো নাবি, তুমি হচ্ছে পরপুরুষ, আমরা হচ্ছে পরনারী, আমরা কখনো পরপুরুষের হাত স্পর্শ করি না গো। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি নৌকোটা নিয়ে নগর করে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধু আমার রসিয়া পারের ঘাটে আসিয়া কি সুন্দর গান বানাইছে। বন্ধু আমার রসিয়া নদীর ঘাটে আসিয়া কি সুন্দর গান বানাইছে। আমার কথা শোনে না, আমার দিকে তাকাই না, কথা শুনে না, আমার দিকে তাকাই না, আমার কথা শোনে না, আমার দিকে তাকাই না। বলেছে যে গান কইতাছে, হে বন্ধু আমার রসিয়া পারের ঘাটে আসিয়া কি সুন্দর গান বানাইছে। বন্ধু আমার রসিয়া নদীর ঘাটে আসিয়া কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর নৌকা লইয়াছে। বলি ও নাবিক, কি হলো গো? তখন থেকে তোমাকে যে ডেকে মরছি, হ্যাঁ তুমি কি কানে কালা নাকি গো? আমাকে বলছো? আরে তোমাকে নয়, কি ওই কদম গাছকে বলছি। শুনলে তো মায়েরা, বুড়িমা আমাকে বলছে কালা। হ্যাঁ গো, আমি কেমন কালা একটু বলবো? বলবে? আমি হই গো কালা। তা তো সবাই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমি হই একলা, হই গো কালা, আমি হই গো কালা, আমি হই গো কালা, আমি হই একলা, হই গো কালা, আমি হই একলা। সময় দেব গোঠেলা, তুমি পাবে গোজালা। দেব গোঠেলা, তুমি পাবে গোজালা। তোমায় দেব গোঠালা, তুমি পাবে গোজালা, দেব গোঠালা, তুমি পাবে গোজালা, তুমি পাবে গোজালা। শুনলে তো নাবি? এই শোনো বুড়িমা, বলো। তোমায় ঠেলা দিতে হবে না, আমি তেমন যেমন তেমন কালা নয়। হ্যাঁ গো মা, আমি ত্রিকালা। কি বললে? তুমি ত্রিপ্রকার কালা? হ্যাঁ, আমি 3 প্রকার কালা। কেমন বলো দেখি? দেখছো না আমার গায়ের রংটা? দেখি 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 দেখি। ও মা, এ কি কালা রে বাবা? এই কালা দেখে না অমাবস্যা রাত তো ভয়ে ছুটে পালিয়ে যাবে। এক প্রকার হয়ে গেল। এক প্রকার হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা তুমি বলো দেখিনি, একে লা, লা মানে? লা মানে? লা মানে তো টোটো। লা মানে টোটো? টোটো নয়,
তাহলে টোটো দাদা অটো। আরে শোনো, লা মানে মেশিন ভ্যান। আমাকে বলতে দাও। বলো। লা মানে রকেট। আচ্ছা তোমার লেখাপড়া আছে? হ্যাঁ। আমি বলেছি লা মানে হেলিকপ্টার। আরে শোনো শোনো, আমি বলছি লা মানে নৌকো। লক্ষ্মীর ভান্ডার। লা মানে নৌকো। নৌকো? হ্যাঁ। ছোট নৌকো না বড় নৌকো? বড় নৌকো। ও মা, এত বড় নৌকো? তাহলে দু প্রকার হয়ে গেল। আর এক প্রকার বাকি আছে। কি বলো তো? কোন ভক্ত যদি আমাকে চিৎকার করে ডাকে, হ্যাঁ, ও নবী শোনো শোনো, এটা কি হলো বুড়িমা? আমি ভাবলাম তুমি পরের লাইনটা জানো না, তাই সুর করে বলে দিলাম। আরে শোনো শোনো, আমি ও কথা বলছি না। কি বলছো? হ্যাঁ গো মা, আমি বলছি কোন ভক্ত যদি আমাকে চিৎকার করে ডাকে, হ্যাঁ, তার ডাক কিন্তু আমি আগে শুনতে পাই না। তাহলে কেমন করে ডাকলে শুনতে পাও? কেউ যদি এক মনে ভক্তি স্তুতি বিনতি করে চোখের জল ভাসিয়ে ডাকে, তার ডাক কিন্তু আমার কর্ণকুহরে আগে এসে পৌঁছে যায়। তাই নাকি? আচ্ছা শোনো বুড়িমা, বলো। এই তোমাদের একটি কথা বলবো। আমাদের? হ্যাঁ। কি বলবে গো? আরে কোথা হতে এলে তো মোরা, তাই নাকি? বলে কোথায় তোমাদের ঘর, কোথায় তোমাদের ঘর, ওই যে কিসের পসর তোমাদের মাথার আয়ু, পরে গো মাথার আয়ু, পরে গো মাথার আয়ু পরে, ওই যে কিসের পসর তোমাদের মাথার আয়ু, পরে গো মাথার আয়ু, পরে গো মাথার আয়ু। আরে শোনো শোনো বাপু, তুমি সাধারণ ঘাটের নাবিক, তোমার কাজ কি বলো তো? আমার কাজেই তোমাদের পারাপার করে দেওয়ার জন্য এসেছি। তাহলে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, অত সব জেনে তোমার কাজ কি বাপু? এসব না বললে তো আমি পারাপার করবো না। তাই নাকি? হ্যাঁ। এসব না বললে পারাপার করবে না? না গো। তা আমি কি বলছি জানো? হ্যাঁ, কি বলছো? মথুরা বাজারে যাব, আর ওই যাবটেতে ঘর, দধির পসরা আমাদের মস্ত কবর। ও দধির পসরা নিয়ে মথুরা বাজারে যাবে তো? হ্যাঁ গো। আচ্ছা তোমায় একটি কথা বলবো। হ্যাঁ, কি বলবে বলো? কাহার নন্দিনী তুমি, কাহার গৃহিণী, কোথায় বসতি তোমার নামটা কি বাসনে, কাহার নন্দিনী তুমি, কাহার গৃহিণী, কোথায় বসতি তোমার নামটা কি বাসনে। কি হলো? তার মানে হলো তুমি আমাদের পরিচয় চাইছো, নাবি? হ্যাঁ গো, পরিচয়। পরিচয় দিলে পারাপার করবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারাপার করে দেবো। সত্যি করে বলছো? হ্যাঁ। ও বুড়িমা, বলো বলো বলো। নাবিক বলেছে হ্যাঁ। পরিচয় দিলে পারাপার করবে। তাই নাকি? তাহলে তোমার পরিচয়টা দিয়ে দাও তো। আমার পরিচয় বলি ও নাবিক। হ্যাঁ, কি বলতে চাইছো বলো তুমি শুনি। কি বলছো নাকি পরিচয় না দিলে পারাপার করা যাবে না? হ্যাঁ বলেছি তো। তো পরিচয় তো দেবো, আমার পরিচয় দিতে না মিউজিক স্টাফ লাগবে। মানে কেন? ড্যান্সিং এবং সিঙ্গিং করে দেবো। ও বাবা, বুড়িমা বলছে ইংরেজি কথা বলছে, ড্যান্সিং এন্ড সিঙ্গিং, মানে হ্যাঁ, নাচ এবং গান করে পরিচয় দেবো। এইভাবে পরিচয় দেবে। হ্যাঁ। আচ্ছা শোন, তোমার মিউজিক স্টাফ নেই? না না, মিউজিক স্টাফ নেই। আমার তো এই যে মিউজিক স্টাফ আছে, যদি আছে আছে। একটু পরীক্ষা করে নাও, পারবে কিনা। এরা পারবে তো? আরে পারবে কিনা দেখো না। অর্গানে করেছে গৌতম অধিকারী মহাশয়। সবার আগে সুরকার, পরীক্ষা হয়ে যাক। গয়লা পাড়ার পা 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 পা। মোটামুটি ঠিক হচ্ছে না? মোটামুটি চলবে। চলবে তো? মোটামুটি চলবে। আচ্ছা তাহলে বাজিয়া ভাইকে পরীক্ষা বাজা করে ভাই নাও। কেড়েছেন মাননীয় গোপাল বাবু। হ্যাঁ, শিলং প্রভুপাত গোপাল গোপাল অধিকারী মহাশয় একটু পরীক্ষা করে নাও। হ্যাঁ। গয়লা পাড়ার তাক দুম তাক 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 দুম তাক তেরকট তাক। বাহ, বাজা ভাই একদম ঠিক আছে। দারুণ আছে। ঝাকাস। হ্যাঁ, ঝাকাস চলবে আচ্ছা, চলবে। ঠিক আছে। করতালে কে রয়েছেন? করতালে শিলং প্রভুপাত ঝন্টু খামরই অধিকারী মহাশয়। খামরই না বলে, ঝন্টু অধিকারী মহাশয়। অধিকারী মহাশয়। হ্যাঁ। বাহ বাহ বাহ। পরীক্ষা করে নাও। হ্যাঁ। গয়লা পাড়ার মেঘে চুকে খাও, চেকে মেখে খাও, মেঘে চুকে খাও, চেকে মেখে খাও, চেকে মেখে খাও, চেকে মেখে খাও, চেকে মেখে খাও। মোটামুটি চলবে। চলবে তো? মোটামুটি চলবে। তাহলে তো ঠিক আছে। সবাই মিলে রেডি হয়ে যাক, শুরু হয়ে যাক। গয়লা পাড়ার বুড়ি আমি সবাং জানাই ঘর, ৮০ বছর বয়স আমার করিতেছি ঘর, আমি করিতেছি ঘর। হ্যাঁ, গয়লা পাড়ার বুড়ি আমি সবাং জানাই ঘর, ৮০ বছর বয়স আমার
করিতেছি ঘর রঙটি আমার পিঠ ফলসা চোখে দেখি কম এই সখী দিল পাল্লাই পড়ে সেজেছি একসম আমি সেজেছি একসম হ্যাঁ কয়লা পাড়ার জড়ি আমি সবার জানাই ঘর 80 বছর বয়স আমার করিতেছি ঘর আমি করিতেছি ঘর আমি করিতেছি ঘর আমি করিতেছি ঘর শুনলেন তো মায়েরা বলছে কয়লাপাড়ার বুড়ি ওই সবং থানায় ঘর সবং থানায় ঘর এই 80 বছরের বুড়ি দেখছো না মায়েরা কেমন সং সেজেছে হ্যাঁ গো গলায় গলায় মতির মালা হ্যাঁ বাবা কপালে অলকা তিলকা সেজেছে হ্যাঁ গো এইসব সাজ দেখে হ্যাঁ আমার কি বলতে ইচ্ছে কি করছে বলতে জানো? ইচ্ছে করছে গো? এই শোনো শোনো বলো, শোনো বলো। আরে এই বয়সে এমন বুড়ি পাওয়া কি আর যায় গো পাওয়া কি আর যায় এই বয়সে এমন বুড়ি পাওয়া কি আর যায় গো পাওয়া কি আর যায় কয়লা পাড়ার বুড়ি আমি সবং থানায় ঘর 80 বছর বয়স আমার করিতেছি ঘর আমি করিতেছি ঘর আমি করিতেছি ঘর আমি করিতেছি ঘর এই শোনো বুড়িমা বলো হরে কৃষ্ণ। আমি কিন্তু তোমার পরিচয় জানি জয় রাধে জয় রাধে। ভক্তদের কাছে বিশেষভাবে আপনজন ক্লাবের যিনি হোতা রয়েছেন আপনি পসরা নিয়ে চলে আসুন। পসরা যিনি রেখেছেন পসরা নিয়ে চলে আসুন। রাধারানীর সঙ্গে 8 জন সখী মঞ্চে চলে আসুন। পসরা যেখানে রয়েছে পসরা নিয়ে আসুন, কারণ রাধারানী পসরা নিয়ে আসবে। রাধারানীর সঙ্গে সখী সব এসে পসরা নিয়ে আসুন। হরি বল আচ্ছা শোনো বুড়িমা বলো আমি তো তোমাকে জানি চিনি তাই নাকি আমি তো তোমার পরিচয় চাইছি না ও বাবা তবে কার পরিচয় চাইছো তোমাদের ওই যে অষ্ট সখী রয়েছে না হ্যাঁ ওর মধ্যে কে প্রধানা সখী ওর পরিচয়টা আমার জানতে ইচ্ছে করছে তাই নাকি হ্যাঁ আচ্ছা নাবি আচ্ছা কি বলতে চাইছো বলো শুনি তুমি ঠার বোঝো আচ্ছা বুড়িমা ঠার কেমন বলো তো শুনি যেমন ধরো আমাকে কি আর তুমি তো বললে যেমন ধরো এই বাইরে চলে মরছে খালি কি এখান থেকে টাচ করানো দেখি বাবু আরে শোনো 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 তুমি তো বলো। বললে যেমন ধরো আমাকে নয় কথাটাকে ধরো ও তোমার কথাটাকে ধরবো হ্যাঁ। আচ্ছা বলো শুনি যেমন ধরো উপর থেকে পল্ল ছুরি ছুরি বলে মোট ঠাই ঘুরি বাঁশ পাতাটা কি হয় বলো আরে শোনো শোনো তোমার মাথা ঠিক নেই কেন আরে তুমি তো প্রশ্ন উত্তর একেবারে বলে দিলে আমি কেমন করে বলবো হলো না 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 গো তাহলে আমি ছন্দে সুরে তালে বলবো ছন্দে শুধু তাহলে বলবে হ্যাঁ। আচ্ছা বলো শুনি এ লাল ও লাল আচ্ছা কি হয় বলো না এ লাল এ লাল ও লাল কি হয় বলো না এ লাল ও লাল বলো না এ লাল ও লাল কি হয় বলো ও গো নবী এ লাল হায় হায় ও লাল এ লাল ও লাল কি হয় বলো না এ লাল ও লাল কি হয় বলো না এ লাল ও লাল কি হয় বলো না এইবার বাঁকা নবীকে বেশ জব্দ করে দিই এই শোনো আমি কি বারবার বলেছি কই বলো তো শুনি তুমি যেইভাবে ছন্দে সুরে তালে বলবে তো বললে তো হ্যাঁ। আমি সেইভাবে বলছি শোনো কই বলো তো আরে এ লাল তাই নাকি বলবো বলো হাই হাই ও লাল আহা কি হবে জানো হবে? আরে হবে দুলাল এ লাল ও লাল হবে দুলাল এ লাল ও দুলাল এ লাল ও লাল হবে দুলাল। আরে বলবো বলো বলো এ লাল ও লাল হবে দুলাল ও গো বুড়ি মা বাবা বাবা এই লাল হাই হাই ও লাল হবে দুলাল আরে এ লাল ও লাল হবে দুলাল। এ লাল ও লাল হবে দুলাল। বাবা বাঁকা নবীকের এত বড় একটা গ্যাঁজ রয়েছে হয়ে গেল প্রশ্ন তো হয়ে গেল তো হ্যাঁ হ্যাঁ
রাধারানী পসরা নিয়ে আসছে, সখী সব নিয়ে আসছে। তো সবাই রাধারানীর জয়ধ্বনি দেবেন এবং সখী তার সঙ্গে তারস্তরে বলবে